Hello everyone, good morning and welcome back to our vlog channel. এখন 11টা বাজে, এখন ব্রেকফাস্ট করতে যাব। 11টার সময় লোক ব্রেকফাস্ট করে, আমার ভাবে বলার কিছু নেই। যাই হোক, আমি 9টার সময় উঠেছিলাম, উঠে পটি গিয়েছিলাম, পটি করে এসে আবার শুয়ে পড়েছি। তখন মা বলল, যখন 9টার সময় উঠলাম তখন মা বললো, বাবা আজকে এত তাড়াতাড়ি নিচে থেকে। ঠিক আছে, তখন তো আমার পটি পেয়ে গেছিলো, মানে টয়লেট পেয়ে গেছিলো। আমি একবার পটি করে এসেছি, ঠিক আছে। তারপর এখন উঠে আবার ব্রাশ করে এখন যাচ্ছি খেতে 11টার সময়। মা বলবে তাড়াতাড়ি উঠে হলো কি, সেইটা 11টাতেই খেতে এলে। আবার জিও ঢুকিয়ে দিচ্ছিস? ও মায়ের বিএসএনএল ঢুকানো হয়েছিল না, ঢোকানোর পরেও সিগন্যাল 0 থাকবে। এখনো ওর ফোনে ফোন ঢুকছে কিন্তু ফোন যাচ্ছে না, আর হলো সিগন্যাল 0 হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এখন যেমন 0 অ্যাক্টিভেট হয়নি তো, হয়ে গেছে তো, বললো তো একদিন টাইম লাগবে। কি করে লাগালি রে? কোন দিকে কোনটা বিএসএনএল কি হবে? মায়ের সব নাম্বার সিমে সেভ করা ছিল, সিমে ছিল না, সিম ছিল বলেই তো আর নেই নাম্বারগুলো। সব নাম্বার জিমেলে করলে এরকম হতো না। তাহলে ওইখানে ঢুকে এখন আবার ওই সিমটা লাগিয়ে সব নাম্বারগুলো জিমেলে ওখানে কনভার্ট করা যাবে না? সে আমি জানি না, অত কোনোদিনও করিনি, আমি জানি ওটা। এটা করতে তো হবে, নাহলে আমি জামাগুলো পাবো কোত্থেকে? কত নাম্বার। তো আজকে একটা বিয়ের রিল ছাড়া হবে বলে বিয়ের র ফাইল বার করা হয়েছে, যে কোনটা দেওয়া হবে কোনটা দেওয়া হবে, কিরম রিল ছাড়া হবে। ওয়ান শট হেভি শট নিয়েছিল। এর পিঠটা কেমন লাগছে? তিনটা চার, এটা আসলে 4। জন্মদিনের পার্সেল আসছে তো আসছে। এটা অর্ডার করেছিলিস? হ্যাঁ, মনে তো হচ্ছে। কালো থেকে সাদায় চলে গেলাম যাতে ঠিক আসে। বল, সাদা থেকে কালোয় চলে গেলি? ইয়েস, এটাই অর্ডার করেছিলি? হ্যাঁ এটাই অর্ডার করেছি। এবং কি আছে এটা দেখে এত পছন্দ হয়ে গেছে? এই নিচটার জন্য, এই নিচটা খুব ট্রেন্ডিং উঠেছে, এই যে এই ব্যাপারটা, এখান দিয়ে 2 জায়গাটা দেখা যাবে। এই ব্যাপারটা বাহ, সুন্দর আসছে। এটা আমিও করতে পারবো। শাড়ি করে এলাম যে করতে যেতে হবে জন্য, কিন্তু আগে করতে যেতে না ইচ্ছে ছিল না, মন করছিল না। যাই হোক, তারপর খবর পেলাম যে আজকে আসতে হবে না। আনন্দ লাগছে তাই খুব। টিফিন ভরতেও হবে না আজকে। কি হতে চলেছে বললি আমাকে আবার ঢালতে হবে, অনেকবার হয়েছে। মা আজকে সকালে দেরি করে উঠেছি, আর এদের খেতেও গেছি। তারপর মা বলছে, তারপর কখন কটা বেজে গেছে, স্নান করিনি, ঠিক আছে। তো মা বলছে আজকে কি করতে যাবে তুমি? আমি বলছি হ্যাঁ। বলছে কিন্তু আমি টিফিন ভরবো না, তুমি ড্রেস পরবে দেখো, সেই দেখেই আমি টিফিন ভরবো। তো যেমন কালকের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের পোর্টটা হয়ে যাবে, তো আমার আর মায়েরই তো করানো হয়েছিল, ওর তো করানো হয়নি। তো আমার এখনো কিছুই আসেনি, মানে শুধু ফোন ঢুকছে, ফোন যাচ্ছেও না, নেটও চলছে না। মায়ের সব হয়ে গেছে। তো প্রথমে কিন্তু 2G চলছিল, ওটা সেটিংসে গিয়ে 3Gটা মানে 3G 4G LTE অপশনটা এনাবেল করার পরে গিয়ে 3G স্পিড আসে, নইলে 2G স্পিড আসছিল। এখন সব চলছে, সব 3G স্পিড চলছে, তবে 4G টাওয়ার ওখানে পাওয়া যাচ্ছে না। কল তো করলাম, কল তো ভালোই হলো। শুনতে অসুবিধা হয়নি? না, শুনতে অসুবিধা নেই। এই যে আমাদের এখন ফুল সিগন্যালই দেখাচ্ছে। তোমার কত সিগন্যাল দেখাচ্ছে? 5 হ্যাঁ, ফুল সিগন্যালই তো আছে। ফুল সিগন্যাল আছে, আর নেটও চলছে। এই জিওর থেকে, জিওর আমার একদমই নেট আসতো না, সেখানে অনেক ভালো। একবার দুবার টোক্কা মেরে আসছে। 108 টাকায় টোক্কা মারা সহ্য করা যায়। হ্যাঁ, সেটাই ঠিক বলেছে, এটা ঠিক। 108 টাকা টোক্কা মারা সহ্য করা যায়, এটা ভালো। খাবারে আছে শাক, মাছ, মাছের তেল, মাছ, চিংড়ি মাছ।
এখানে অফিস চলছে। মাছগুলো তো বলা শুনি না, হ্যাঁ একমাত্র চিংড়ি চিংড়ি মাছ, মাছ। চিংড়ি মাছ, ইলিশ মাছ হলে ইলিশ মাছ। অবশ্যই চাই। ওটা মাছ আদা চেনে না, বলতে পারে না। আমি বলবো কাতলা মাছ, আমি বলবো। এই হচ্ছে আমাদের দই, দই দিয়ে ভাত খাবো ভেবেছি, এইরকম দই বেরিয়েছে। রেড কাপের দই কি জানি খারাপই মনে হয়, হয় কিনা কে জানে। এর আগের দই আমাদের সব আমুলের সব দই ওগুলো। আমুলের দইটা ভালো ছিল, এই দইটা কি বাজে। এটা দই, এটা দই, এটা কি দুধ দিয়ে দিচ্ছে। এই ফোন স্ক্রল করতে করতে এই রিলটা দেখলাম, দেখে আমি জাস্ট ভাবছি যে যারা এই প্লেনটায় ছিল, মানে আমি জানি না, বা ইভেন দ্য পাইলটটা তখন কি মোমেন্টের মধ্যে দিয়ে গেছে আমি জানি না। এই জন্য আমার আজকেও প্লেনে উঠতে খুব ভয় করে। মানে আমার ছোটোবেলা থেকে বাবা ট্রান্সফারেবল জব ছিল, বাবা এয়ারপোর্টেই কাজ করতো, তো ফ্লাইটে করে প্রচুরবার, হয়তো 100 বারের বেশি উঠে পড়েছি ফ্লাইটে, বাট স্টিল এখনও ফ্লাইটে উঠতে খুব ভয় করে। মানে থটটাতেই যে ফ্লাইটে করে যাবো ভয় করে, ফ্লাইটে বসার সময় তো ছেড়েই দাও, এত ভয় করে। মানে ও তো কোনোদিন ফ্লাইটে এখন ওঠেনি, তো এখন জানেন না, ভয়টা করে। এই কারণেই খুবই ওঠার ইচ্ছা। গাইজ এখন বাজে হলো 8:30, ভিডিও এডিট একটা কমপ্লিট হয়ে গেছে, এখন অফিসে কাজ চলছে। ইন্দ্রাণী ওখানে পড়াতে শুরু করে দিয়েছে। আজকে ফ্রাইডে, কালকে ইন্দ্রাণীদের বাড়িতে যাওয়ার কথা আছে, কখন বেরোবো এখনও শিওর না। যাই হোক, ইন্দ্রাণী পড়ানো হোক। এই টাইমটায় ব্লগ করা অ্যাকচুয়ালি কিছু থাকে না, কারণ বিকেলের সময় থেকে পড়াতে শুরু করে দেয়, আর আমারও বিকেল সময় থেকে কাজগুলো আসতে শুরু করে, আর এইসব কাজগুলো সব কমপ্লিট করতে হয়, তো তাই আর কি। এই এখন খেতে বসবো, মা ডিমটা ভাজছে, ডিমটা ভেজে নিয়ে আসলেই খেতে বসে যাব। অন্য সময় কি হতো না, আমি আগে যখন কোর্ট থেকে ফিরতাম, ফিরে হলো খেতাম, খেয়ে উঠেও আবার হলো মানে রাত্রে খাওয়ার আগে সন্ধ্যেবেলা মাঝখানে আমার আবার কিছু খেতে হতো। আর কোর্ট না থাকলে তো মানে বিকেলবেলা চা খাওয়ার পর সন্ধ্যেবেলা আবার কিছু, মানে 7টা-8টার দিকে মেনলি কিছু খেতেই হতো। কিন্তু আজকাল আর খিদেই পাচ্ছে না, কেন কিনা আমি ওকে পড়াতে বসছি, আর মনটা পুরো ওই পড়ানোতে, গীতশ্রীকে পড়াতে পড়াতে ও যখন কিছু লেখে ওই পড়াতে খেয়ে নিতাম। কিন্তু হলো এখন ওই পড়ানোতেই পুরো মাথাটা থাকে, খিদেও পাই না। এই রাত্রিরে একবারই খিদে পাই, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গ্যাস ফ্যাস না হয়ে যায়। আগে কোর্টের জন্য দুপুরে খাওয়াটা হয়েছে, আর পড়ানোর জন্য বিকেলে খাওয়াটা। দাদা থেকে খিদে পেয়েছে। কি আছে? এটা হচ্ছে রাজমা, ডিম ভাজা, ওটা কি? পটল, ওইটা আর ওর মধ্যে ডাল, রুটি। এখন রাত 10টা বাজে, আমার এখনো অ্যাক্টিভেট হয়নি সিম। আমার ব্যাঘাত যোগে জন্মেছি। তো গাইস, যারা এই ভিডিওর টাইটেলটা দেখে ভিডিওটা ভাবছে যে ওই ইনফরমেশনটা কোথায়, তো আমি তোমাদের বলে দিই, মানে জিওর থেকে অ্যাকচুয়ালি কীভাবে ডিফারেন্স ক্রিয়েট করছে বিএসএনএল, যারা জানো না এখনও, সেটা হচ্ছে যে জিও আমাদের ইন জেনারেল 1 GB পার ডেতে হয়তো হয়ে যেতে পারে, কি ও 1 GB পার ডেতে হয়ে যেতে পারে মোস্টলি, হয়তো অনেকেরই, কারণ বাড়িতে ওয়াইফাই থাকে, তো আমাদেরও তাই ছিল। তো জিওতে সেটাই পড়তো 179, আর সেটাকে বাড়ি করে দিয়েছিল 209 টাকা, মানে প্রতি মাসে 209 টাকা, প্রতি মাসও না, ওটা মনে হয় 24 দিনের প্ল্যান, 24 দিনে 209 টাকা করে দিতে হচ্ছে, যেটা কিনা প্রচণ্ডই বেশি ছিল, অ্যাফোর্ড করার মতো নয়। তো এবারে যদি বিএসএনএলের কথা বলি, পার ডে 1 GB সেম প্ল্যান, একটা জিনিস নেই ওটাতে, সেটা হচ্ছে রোজ SMS 100 SMS পাবে না, মানে কোনো SMS ফ্রি পাবে না, সেটার প্ল্যানটার দাম হচ্ছে 108 টাকা। তো আই থিঙ্ক অনেক বেটার, কারণ কিনা SMS আমাদের সেরকমভাবে লাগে না, হোয়াটসঅ্যাপ আছে আমাদের। তোর এখন কল যাচ্ছে না, আমার এখনো অ্যাক্টিভেট হয়নি, মায়ের হয়ে গেছে সেই দুপুর থেকেই, আমার এখনো হয়নি, কিছু সমস্যা আছে। তো আমারটা দেখি কালকে হয়তো হবে, দেখা যাক কি হয়। তো 108 থেকে শুরু, এরকম আনলিমিটেড প্ল্যান্স, আর লিমিটেড প্ল্যান্সও আছে, মানে এরকম না যে তোমার আনলিমিটেড লাগবে না, তোমার 200 মিনিটের কল হলেই হবে, সেরকম প্ল্যান্সও আছে। মানে এত প্ল্যান্স আছে, মানে বলে বোঝানো যাবে না, কারো নেট লাগবে না, কারো 3 GB নেটেই হয়ে যাবে সারা মাস, সেরকম প্ল্যান্সও আছে। তো প্রচুর প্ল্যান আছে, আর সব থেকে লোয়েস্ট আনলিমিটেডের ক্ষেত্রে এটা হচ্ছে 108, তো তাই জন্য আমরা ওটা নিয়ে এগোচ্ছি। আর রিচার্জ করার সময় অনেক জায়গায় পাবে না 108-এর রিচার্জ, যেমন ফোনপেতে নেই, তো আমরা পেটিএম দিয়ে রিচার্জ করতে হবে, এই কয়েকটা ব্যাপার আছে। তারপর তো এই সিনারিও এখন অবধি আমার হয়নি। আর এমনি নেট ওয়াইফাই ছাড়া নেট চালিয়ে তো মা দেখলো তখন দুপুরেই 3G স্পিড আসছে আমাদের বাড়িতে, বাই দ্য ওয়ে 4G স্পিড আসছে না, কিন্তু 3G আর 4Gর মধ্যে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। জাস্ট হয়তো 4Gতে চালালে ইনস্ট্যান্টলি চলতো, ওটাতে হয়তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড গ্যাপের পরে চলছে,
তারপর সব কালকে সেম। যদি তুই রানাঘাট যাস তাহলে বুঝতে পারবি যে ট্রেনে কেমন চলে। কারণ আমি যখন ট্রেনে করে যাই আমার কিন্তু ট্রেনের নেট একদম মানে আমার আমি জিও থেকে চেঞ্জ করাইনি, আমার ট্রেনে খুব ভালো নেট চলে, রানাঘাটও খুব ভালো চলে। রানাঘাটে ওখানে ওইদিকে আবার বেশি টাওয়ার পাওয়ার না থাকলে দেখতে হবে যে বিএসএনএলটা কেমন চলছে, আমার তার জন্য অ্যাক্টিভেট হতে হবে, আমারটা কেমন চলছে। আমারটা তো অ্যাক্টিভেট হতে হবে তার জন্য, অ্যাক্টিভেট না হলে কি করব। কিন্তু ট্রেন জার্নিতে অনেকের আবার জিওটাও ভালো চলে না, মার তো বাড়িতেই জিও ভালো চলে না, হ্যাঁ কি জানি আমার আবার ভালো চলে। আমার অ্যাক্টিভেটেড সিম, অ্যাক্টিভেট হওয়া ভুল বলছি, অ্যাক্টিভেট হয়ে গেছে সিম, জাস্ট ওই কল সার্ভিসটা আসছে না, কারণ ওরা যে রিচার্জটা করেছে এটা অ্যাক্টিভেট হওয়ার পরে ওরা রিচার্জ করবে তবেই আমার কল, কেন না কল আসছে, তো সিম অ্যাক্টিভেট, আমি কল করতে পারছি না বা নেট চলছে না কারণ আমার রিচার্জটা এখনো রিফ্লেক্ট করেনি ওদের সিস্টেমে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি এখন শুয়ে পড়বো, কালকে আমরা যাচ্ছি রানাঘাট, তো কালকে সকালে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।